হ্যালো ফ্রেন্ড, আশেপাশে কেউ নেই তো? ককরোচ জনতা পার্টির 12.8 মিলিয়ন ফলোয়ার্সরা রিমোট কন্ট্রোল পলিটিক্স বা এর মাস্টার মাইন্ড থাকে কোথায়? এবার শুনুন আসল টুইস্ট। এই পার্টির প্রতিষ্ঠাতাকে, ওনার নাম হচ্ছে অভিজিৎ দীপকে। সে ছিল একজন আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সে কিন্তু জানে ডিজিটাল মিডিয়াতে কিভাবে মানুষের ইমোশন নিয়ে খেলতে হয়। আর সবচাইতে মারাত্মক তথ্য জানেন কি? এই ছেলেটি সে এখন ভারতেই থাকে না, সে থাকে আমেরিকা আর বস্টন ইউনিভার্সিটি প্রাক্তন ছাত্র। সে ইউএসএ তে বসে এসি ঘরের মধ্যে ল্যাপটপ চালিয়ে আর ভারতের যুবকদের রাস্তায় নামার যে উস্কানিগুলো দিচ্ছে। পয়েন্ট নাম্বার 4, আসল এজেন্ডা। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ফর্মুলা চলছে না তো? শুরুতে নেট, বেকারদের চাকরি বাকরি নিয়ে কথা হচ্ছিল, সে অবধি ঠিক ছিল। এখন দেখছি এটা সম্পূর্ণ ভারত বিরোধী এজেন্ডার দিকে এগোচ্ছে। তাদের আইডিওলজিটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এরা দেশের বিচার ব্যবস্থাকে ট্রোল করছে এবং সরাসরি প্রধানমন্ত্রীকে টার্গেট করছে। একটু ফ্ল্যাশব্যাকে যান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে কি হয়েছিল? সেখানে ছাত্রদের জেনুইন ক্ষোভ বা অর্থনৈতিক সমস্যাকে হাতিয়ার বানিয়ে কিছু বাইরের শক্তি আর ভেতরের কুটিকাটি যে পলিটিক্যাল একজোট বেঁধে তারা দেশের পুরো আইন শৃঙ্খলাটাকে ভেঙে দিয়েছিল। ক্ষমতা উল্টে গেছিল, দেশগুলোকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। ভারতে সরাসরি যুদ্ধে বা ভোটে কোনো লাভ পাচ্ছে না দেখে হাইপার আইরনিক মিমস গুলো মিম কালচার নামানো হয়েছে। উদ্দেশ্য পুরো পরিষ্কার, ভারতের যুব সমাজের মনে দেশের সিস্টেম, দেশের আইন শৃঙ্খলা, দেশের সরকারের প্রতি ঘৃণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভারতের বুকেও বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হয়। তাই আপনাদের কাছে সোজা প্রশ্ন, ককরোচ জনতা পার্টির মেম্বারদের সোজা প্রশ্ন আমার, আমেরিকার মাটিতে বসে একজন পলিটিক্যাল ডিজাইনার যখন আপনাকে ককরোচ সাজিয়ে দেশের সুপ্রিম কোর্ট আর সিস্টেমের বিরুদ্ধে লড়তে পাঠায়, তখন যুদ্ধটা আপনার অধিকার থাকে না, তখন হয়ে যায় ওটা ভারতকে দুর্বল করার এক ইন্টারন্যাশনাল চক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় একটা মিম দেখে হেসে ফেলা বা একটা বোতাম টিপে দেওয়া খুবই সহজ। মনে রাখবেন, ককরোচ সবসময় অন্ধকারটাই পছন্দ করে। আর এই ককরোচ পার্টির আড়ালে যে আইডিওলজি বা যুব সমাজকে ভয়ঙ্কর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, ককরোচ হয়ে বিদেশের দাবার গুটি হবেন, নাকি দেশের সচেতন নাগরিক হয়ে দেশের সিস্টেমে থেকে নিজের লড়াই লড়ে নিজের অধিকারটুকু নেবেন? সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আজকের মতো ভিডিওতে এখানেই সাইনিং অফ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রীরাম।